রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকালে পুজো অর্চনা করে নিয়েছি, আর এখন আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দেব। আর আজ সকালে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি কাঁচা ছোলা, আমন্ড আর দুধ চিড়ে আর কলা। এই দিয়ে আজকে আমার গোপাল সোনাদের সকালে বাল্য সেবা দিয়েছি। আর যেহেতু শিবরাত্রি পালনের দিন, সে কারণে আমি দুধ চিড়ে দিয়ে ভোগ দিয়েছি। আর সেই প্রসাদ দিয়ে আমরা সকলে পালন করে নেব। আর 10টা ভোগের জন্য আজকে একটু ঝাল সুজি রান্না করব, তাই জোগাড় করে নিয়েছি। এখন সুজিটা করে নেব। এখন দেখো ঝাল সুজিটা আমার হয়ে গেছে। আর এখন আমি আমার গোপাল সোনাদের 10টার ভোগটা দিয়ে দেব। আর আজকে একটু তাড়াতাড়ি সবকিছু করছি। তোমরা তো জানোই আমাদের এখানে পদাবলী কীর্তন হচ্ছে, সেই কারণে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না ভোগ রাগ দিয়ে নিয়ে বাড়ির কিছু কাজ করে আবার কীর্তন শ্রবণ করতে যাব। আর বাড়ির পাশে যেহেতু কীর্তন, সে কারণে এই সাউন্ড দিতে লেগে দেখছি ভিডিওতে একটু মাইকের আওয়াজগুলো আসছে। তোমরা কেউ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে 2 দিন পদাবলী কীর্তন হবে, আর শেষের দিন মহাপ্রভু ভোগ হয়ে সমাপ্ত হবে। আর এখন দেখো ঝাল সুজি দিয়ে আমার গোপাল সোনাদের ভোগ দিয়ে দিয়েছি। আর তারপরে আবার দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে আমার গোপাল সোনাদের জন্য ভোগের রান্না করছি আলু ভাজা, করলা ভাজা, আলু সেদ্ধ মাখা, বাঁধাকপির ঘন্ট আর শাক ভাজা। আর এদিকে করছি পনির, কাবলি ছোলা, আলু দিয়ে রসা আর টমেটোর চাটনি। এই দিয়ে আজকে আমার গোপাল সোনাদের দুপুরে ভোগ হবে। আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর দীপ্তি দাস সাহা আইডি দেখে একজন আমাকে এক ভিডিওতে কমেন্ট করেছো, রাধে রাধে, খুব সুন্দর ভিডিও। তোমাকে জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য। তুমি ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। আর শুভজিৎ মদক আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছো। আগেও এই কমেন্টটা তুমি করেছিলে, আমার আরেক ভিডিওতে আবার এই কমেন্টটা তুমি করেছো। আমি আগেও এর উত্তর দিয়েছিলাম, তবে তুমি যখন আবার বলেছো তো আমি আবার তোমাকে বলছি। তুমি আমাকে বলেছো, দিদি তোমার বাড়ি কোথায় আর তুমি গোপাল সোনাকে কতবার ভোগ লাগাও। আমি আগেও বলেছিলাম আমার বাড়ি কোথায়, আবার বলছি আমার বাড়ি রায়গঞ্জ, দুর্গাপুর। আর আমার গোপাল সোনাদের আমি দিনে 5 বার ভোগ লাগাই। আর তার সাথে তুমি কথা বলেছো তুমি তোমার গোপাল সোনাকে দিনে 4 বার ভোগ লাগাও। আর তুমি স্কনের ভক্ত, কিন্তু তুমি কালো তিলক ধারণ করো। শুনে খুব ভালো লাগলো যে তুমি গোপাল সোনাদের সেবা করো। যাই হোক, এইটুকু বুঝতে পারলাম তুমি একজন কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব। আরও বেশি ভালো লাগলো যে তোমাদের মতন বৈষ্ণবদের সাথে আমি কথা বলতে পারছি। আর আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি তোমরা আরও গোবিন্দের চরণে অনেক অগ্রসর হও, অনেক অনেক হরিনাম করো আর অনেক গোবিন্দের সেবা কাজ করো। তুমি ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। এখন দেখো আমার রান্না প্রায় শেষের দিকে। আমি তো বাঁধাকপির ঘন্ট করে নিয়েছি, টমেটো চাটনি, শাক ভাজা, আলু ভাজা, করলা ভাজা সব হয়ে গেছে। এখন রসা হয়ে গেলেই আমি আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দেব। প্রথমে তো ভেবেছিলাম তাড়াতাড়ি করেই আমি আজকে কীর্তন শ্রবণ করতে যাব। তারপর দেখি ঘরের অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। আর আমার ছেলে গেছে প্রাইভেটে, সে কারণে ও টিউশন থেকে আসলে ওকে খেতে দিয়ে তারপর আমি যাব। আর এখন দেখো আমার ভোগ লাগানো হয়ে গেছে। তোমরা সকলে ভোগ দর্শন করো। আর ভোগ লাগানোর পরে আমি ঘরের কিছু কাজ করে নেব। এই ঘরের কাজগুলো করার পরে তারপরে আর একটু প্রসাদ পেয়ে কীর্তন শ্রবণ করতে যাব। আর তোমাদের দাদা ভাই বিকেলের ভোগটা দিয়ে দেবে। আমি একবারে কীর্তন শ্রবণ করে সন্ধ্যের পরে আসবো বাড়িতে। আর তোমাদের দাদা ভাইকে বলেছি বিকেলের গোপালের ভোগটা দিয়ে দিবে আর সন্ধেবেলা সন্ধে বাতিটা দিয়ে দেবে। তারপর আমি এসে বাকি সব কিছু করে নেব। তাই আমি আসার পরে
তারপরে আবার আমার রাধা দামোদরকে ভোগ দিব রাত্রির। আর তোমাদেরকে তো আমার আগের ভিডিওতে একটু কীর্তন শ্রবণ করিয়েছিলাম, আজকেও তোমাদেরকে একটু কীর্তন শ্রবণ করাবো। আর জানো তো, বাড়ি থেকে কীর্তন ভালোভাবে শ্রবণ করা যাচ্ছে, কিন্তু ওখানে গিয়ে কীর্তন শ্রবণ করার যে আনন্দ, সেটা একদমই আলাদা অনুভূতি। কীর্তনের আসরে কিংবা ভাগবতীয় আসরে ওখানে গিয়ে শ্রবণ করার যে একটা অনুভূতি, সেই অনুভূতি আর মোবাইলে শোনা কিংবা মাইকে শোনা, সেগুলো একদমই এক আলাদা অনুভূতি। সে কারণে ওখানে গিয়ে কীর্তন শ্রবণ করার আনন্দটাই আলাদা। আর সেখানে গিয়ে কীর্তন শ্রবণ করলে এক তো কীর্তন শ্রবণ হয় খুব ভালোভাবে, আর অনেক ভক্ত বৈষ্ণব দর্শন হয়। আর এখানে কীর্তন হচ্ছে, আর আমি বাড়িতে থেকে একদমই শান্তি পাচ্ছি না। তাড়াহুড়ো করে সব কাজকর্মগুলো করছি, তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে, আর আমার ছেলে এলে আমি তাকে একটু প্রসাদ দিয়ে দেবো, আর আমিও প্রসাদ পেয়ে সেখানে যাব কীর্তন শ্রবণ করতে। আর একবার কীর্তন শ্রবণ করতে বসলে আর উঠতে ইচ্ছে করে না, মনে হয় যে কীর্তন শ্রবণ করেই যায়। তাই তোমাদের দাদা ভাইকে বলেছি বিকেলে ভোগটা যেন দিয়ে দেয়, আর সন্ধে বাতিটাও যেন দেয়। আমি সন্ধ্যের পর বাড়িতে আসবো কীর্তন শ্রবণ করে। আর যখন গোবিন্দের কীর্তন এবং ভাগবতীয় কথা শ্রবণ করি, তখন যে কি আনন্দ হয় সেটা সত্যি কখনো প্রকাশ করে বলা যাবে না। বাড়ি থেকে শ্রবণ করছি আর ভাবছি সত্যি এত অপূর্ব কৃষ্ণ কথা আর এত আনন্দ গোবিন্দের নামে, যা এই জগৎটার কোথাও পাওয়া যায় না। আর এই কীর্তন যখন শ্রবণ করছি তখন মনটা বলছে যেন ছুটে চলে যায় কীর্তনের আসরে। আর আমি যখন কীর্তন শ্রবণ করতে যাব, তোমাদেরকে অবশ্যই একটু কীর্তন শ্রবণ করাবো। আর এখন তো আমার ঘরের কাজ প্রায় শেষ, আর এখন আমি প্রসাদ পেয়ে নেব। আর ছেলেও চলে এসেছে, তাকেও প্রসাদ দিয়ে দিয়েছি। আর প্রসাদ পেয়েই রওনা দেব কীর্তনের আসরে। এই দেখো, এখন আমি রওনা দিয়েছি কীর্তনে যাওয়ার জন্য। আর কীর্তনের আসরে চলে এসেছি। খুব সুন্দর কীর্তন হচ্ছে, তোমাদেরকেও একটু এই কীর্তন শ্রবণ করাবো। আর তোমরা তো দেখলে কত ভক্ত বৈষ্ণবের আগমন হয়েছে। আর এখন আমি কীর্তন শ্রবণ করে বাড়িতে চলে এসেছি। আবার বাড়িতে এসে আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে আবার একটু কীর্তন শ্রবণ করতে যাব। আর তোমাদেরকে এই কারণে একটু কীর্তন শ্রবণ করালাম যে আমি যে আনন্দ অনুভব করতে পারছি, তোমরাও একটু এই আনন্দ অনুভব করো। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।